আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবার এসে বললাম আপনাদের সাথে। এই যে দেখেন, এই যে আজকে বসাবো এই যে কাসকি মাছ। এই যে দেখেন কাসকি মাছটা আমি ধুয়ে কমপ্লিট করে রাখছি। আর এই টাটকেনি মাছটা রান্না করুন সিম কাঁকরোল আলু দিয়া। দেখতে থাকেন। এই যে দেখেন দিয়ে দিলাম মাছটা, অল্প একটু মাছ, এই জন্য একটা আলু দিছি, একটা টমেটো দিছি। গোড়া মাছগুলো কিন্তু টমেটো ছাড়া খারাপ লাগে, ভালো লাগে না। দিলাম লবণ। এই যে বন্ধুরা দেখেন, এই যে মাখাটা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে মাখলাম, এই যে মাখাটা হয়ে গেছে। মাখতে মাখতে মনে হইতেছে কি যে রান্না হয়ে গেছে। এই কাসকি মাছ চচ্চড়া খুবই ভালো লাগে। কাসকি মাছ চচ্চড়া, তারপরে লোগা শোভনখোরের পোনা, যারা বিক্রমপুরের এরা তো অবশ্যই চিনেন। বন্ধুরা এই যে পানি দিয়ে দিছি একটু হাত ধুয়া, এই যে বসাই দিছি, দেখছেন? এই যে দেখেন, এই যে এই মাছটা আমার মায় দিছে, নোনা মাছ। আজকে সকালে মার বাসায় গেছিলাম, মায় যায় দেখি বললো যে নোনা মাছ খাবি নি, পরে নিয়ে আসলাম। এই যে দিল নোনা মাছ। আর এই যে কাসকি মাছটা আমার আম্মাই দিছে। এই নোনা মাছগুলো এখন এই কচুরমুখী দিয়ে রান্না করবো। আবার গাছের থেকে পাইরা লেবু নিয়ে আসছি, 4টা কাগজি লেবু। এই যে দেখেন বন্ধুরা, এই যে আমাদের মাছটা বসাই দিছি, বলো গাছে। এই যে এখন কড়াই চুলাই দিছি, রান্না করবো কচুরমুখী দিয়ে নোনালিশ। ওই যে দেখেন আমার ছেলের বউটা আসছে। এই যে আমার ছেলের বউটারে আসতে গেছি, ওই যে মেয়েটা পেঁয়াজ টেস্ট কাটতেছে সব কিছু। এই যে দেখেন বন্ধুরা, এই যে কচুরমুখী দিয়ে এই যে মশলা কষাইতেছি। আর এই দেখেন আমার গুঁড়া মাছটা, দেখছেন গুঁড়া মাছটা কি সুন্দর হয়েছে। যে যে খাইতে চান আমার বাসায় চলে আসেন, সবাই একসাথে নিয়ে খাম, আনন্দ ফুর্তি করে আসেন। এই যে বন্ধুরা দেখেন, এই যে নোনাই লিস্টটা দিয়ে দিছি। এই যে দেখেন, এই যে দেখেন নোনাই লিস্টটা দিছি। এই যে দেখেন, এই যে কচুরমুখীটা দেখেন, এই যে এটা হয়ে গেছে। এই যে এটা চলাই দিছি, এটা একদম পোড়া পোড়া করে ফেলাম। আর এই যে দেখেন আমার এই যে গুঁড়া মাছটা একদম হয়ে গেছে, তেলটা উঠলে নামাই দিব। এই যে দেখেন বন্ধুরা, এই যে তরকারিটা হয়ে গেছে। এই যে তরকারিটা এখন আমরা নামাই নিব। আর এই যে দেখেন, এই যে আমার তরকারি, এটা একদম মানে শুকনো শুকনো করে ফেলাম, তাইলে খাইতে স্বাদ লাগবে। বন্ধুরা এই যে শাক বাটাটা এই যে করতেছি। এই যে শাক বাটাটা মাছের মধ্যে দিলে ভালো লাগে, অনেকেই হয়তো বা শাক বাটা চিনেন। এই যে দেখেন আমার ভাতও বলক এসে পড়ছে। এই যে আমরা এই যে মাছগুলো মশলা মাখাই নিছি, এই যে এই সবজিগুলো দিয়ে রান্না হবে। দেখেন আপনারা বন্ধুরা, দেখেন এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন মাছটা ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখেন, এই যে বন্ধুরা দেখেন, বন্ধুরা এই যে দেখেন, এই যে সিম কাঁকরোল এই যেগুলো দিয়ে এই যে মাছটা রান্না করলাম। এইভাবে তরকারি খেয়ে দেখেন, 2-3 খুদ একসাথে মিলে ভালোই লাগে, খাইতে খারাপ লাগে না। এই যে বন্ধুরা দেখেন, বন্ধুরা এই যে রান্না শেষ আমাদের তরকারি। এই যে দেখেন শাক বাটা করে ফেলছি, এখন একটু শাক বাটা দিব, বাস রান্না শেষ। এই যে দেখেন, ওটা ধুয়ে দিয়ে নাকি, এই যে দেখেন, না লাগবে না। এই যে দেখছেন শাক বাটা দিয়ে দিচ্ছি। শাক বাটা দিলে তরকারি স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আবার দেখা হবে খাওয়ার সময়। আজকে আমার বোন আসছে, আমার ছেলের বউ আসছে, খাওয়ার সময় আপনাদের রিভিউ দিব যে কেমন খাইতেছে। দেন বন্ধুরা এই যে আমরা আবার আইসা পড়ছি খাওয়ার জন্য। এই যে দেখেন সবাই খাইতে দিছি, এই যে মেয়েদের। এই যে দেখেন, এই যে সালমা পেয়ে বসছে খাইতে। এই যে গুঁড়া মাছ, এই যে দেখেন এই যে গুঁড়া মাছের তরকারি। আর এই যে দেখেন আমার এই যে মাছের তরকারি। এটা হচ্ছে আমার এই যে মিষ্টি কুমড়া তরকারি। কেমন হয়েছে সালমা পা? এই যে সালমা পা খাইতেছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখেন আমার ছেলে বউ ভাত মারতেছে। কাসকি মাছ কেমন হয়েছে বৌমা? অনেক ভালো হয়েছে। তারপর কেমন হয়েছে মুক্তা? দেখেন না আমার মেয়ে লজ্জা কিছু বলতেই পারতেছে না। এই দেখেন, এই যে আমার ভাতটাও বাড়ছি, এই যে খাবো। এই যে দেখেন, এই যে কচুরমুখী দিছি আবার তরকারি, কচুরমুখী দিয়ে যে ভাত মাখাইতেছে। এই তরকারিটা অসাধারণ হয়েছে। ইলিশ মাছের নোনা ইলিশ দিয়া কচুরমুখী দিয়া খুব স্বাদ হয়েছে তরকারিটা, দেখতেও খুব সুন্দর হয়েছে, অসাধারণ। দেখেন 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 কি কিরকম কচুগুলো বলছে।
এই যে দেখেন, এই যে এখন আমার মাছের তরকারিতে ভাত খাইতেছে। এই যে দেখেন মাছ। খাওয়া শেষ, দেখেন মাছের গায়ে কি কি পরিমাণ ডিম দেখাইতেছে, একটু অপেক্ষা করেন। দেখেন দেখছেন ডিমটা কেমন? ডিমটা আমি বাইর করতে পারতেছি না, মানে এত বড় একটা ডিম। ঠাসা ডিমটা। ডিমটা একদম ঠাসাই, দেখেন কি পরিমাণ ডিম। এই যে দেখেন, এই যে আমার বউ খাইতেছে। গরম লাগছে, খাই না।